জোবান আসসালামু আলাইকুম। চইল কি মোমো বানাইতাম আর স্যান্ডউইচও বানাইতাম ও এখন একলগে আমি দুইটা ইয়ে বানাই দিমু পুর। প্রথমে আমি মাংসগুলা রেখে সিদ্ধ দিলাইতাম ভিজাই দিমু আর কি পানি দিতাম না, লবণ দিয়া আর গুড়িয়া রাখি দিমু অল্প আছে, আস্তে আস্তে মাংসগুলো হিসাব বাদে সব আইটেম দিমু সব কিছু। গাজর গ্রেট করে দিই, গাজর একটু বাড়াইয়া দিলে চিকেন আর একটু বকত হওয়া যায়। প্রায় 10 মিনিট হইতেছে, 10 মিনিট পরে আমি জাল দিয়া তার পানি দিয়া হয়ে যাচ্ছি। আমি শুরু করে দিলাম গাজর লাগান সব কিছু করে দিই। আমি এক করে সব মশলা দিয়ে আমি হালকা হালকা নাড়াচাড়া করবো। চাইলে সবটা চিকেনের লগে দিয়া ইয়ে করা যায়, আমি একটু আর কি আলাদা ভাবে করা। এগুলো লগে আদা রসুন বেশি ঠান্ডা হয়ে না, এগুলো লগে আদা রসুন একটু খাসা গন্ধটা হয়ে যাওয়া যায়। শর্টকাটে চাইলেও শর্টকাটে অত মানে খুঁজিও নাই যে যে জানে না করতে পারে বলে আল্লাহ দিয়ে বেড়াচ্ছে কষ্ট। আসলে এটা নিজের গেছে এটা করতে করতে এটা কত যাতে শর্টকাটে আছে করা যায়। কাঁচা মুরগির লগে যদি দিলাইতাম মশলাতে আবার আলাদা করে বাজা লাগলো না। আমি এখন আমি চিকেন দিলাইলাম, একে একে সবটা দিলাম, সবটা দিয়া হালকা লাগিয়ে আমরা লামাই দিই। একটু অরিজেনাল দিলাইলাম, আমি অপশনাল আমার আছে গরম লাগে আমি দিয়া দেওয়া লাগবে, এটা কিছু না। গোলমরিচের গুঁড়া মাছ দিতে বলবো, গোলমরিচ আর আদা রসুন হইল দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমি এক চামচ চিনি দিলাম, এখন আমি সয়া সস দিতাম। আন্দাজ করে এটা নিজের আন্দাজে এটা দেওয়া যায়, এটা অতটা পিসা আবার মাছ পিঠা করতে করতে আন্দাজ হয়ে যায়। তো এগুলো এখন কাঁচামরিচ আর বাকলা পাতা দিলে ডান। আর লবণ আমি চিকেন সিদ্ধ দেওয়ার সময় দিচ্ছি তো এর লাগে এখন আর দিচ্ছি না লবণ, বুঝছেন। কাঁচামরিচ আসিল না, এর লাগে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিলাম, আমার বড় বানাই চিলি ফ্লেক্স আর বেশ করে ধনিয়া পাতা দিলে আরো যেটা বাড়বো। এখন শেষ ডান, আর আমি অতটা বেশি ভিজাইতাম না, যাতে কাঁচা কাঁচা থাকবো আর বালা। আর পাথরতে জৈব এগুলো দিব, অর্ধেক দিয়ে মোমো হইব আর না হইলে 25-30টা মোমো হইব, আর অর্ধেক দিয়ে স্যান্ডউইচ খাইবা, স্যান্ডউইচও তো বাক্কা হইব আর না হইলেও 15-20টা। সবসময় সব শেষে পেঁয়াজ দিয়া আপনার যতটুকু ইচ্ছা ততটুকু পেঁয়াজ দিতে পারবা, সমস্যা নেই। শেষ কম আপনারা আপনার খাবার প্রেমী, আপনি যতটুকু খাইতে চান ততটুকু পেঁয়াজ দিলা। পেঁয়াজটা আমি আলাদা খাবার মাঝে একটু লাড়াচাড়া করিয়া কাঁচা ভাবটা যাওয়াইয়া দিছি, আমি তো এখন দিলে খাসা পেঁয়াজ দিয়ে দিব বেশি সপ্তাহ। ওকে মোমোর ডু বানাই দিয়েছি, মোমোর ডু তো আসলে ভালো বানাই, তার তোমার দেখার কিছু নাই। ময়দা দিয়ে আর সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে ডু বানাই দিয়েছি। এখন আমি মোমো বানাই নিয়ে আসতে, এখন আমি মোমোরে কাটতে লাগি। তেলের মাঝে রসুন দিলাম চুড়া